আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো যে এইচএসসি আইসিটির এই যে কিছু অঙ্ক থাকে, দেখো 123n এর দশমিক মান 83 হলে n এর মান কত, বা হচ্ছে 103n এর দশমিক মান 67 হলে n এর মান কত। আমরা সাধারণত ক্যালকুলেটর ব্যবহার করে আগে দেখি যে 123n বা 83 কে আমরা ক্যালকুলেটরে নিয়ে বেস চেঞ্জ করার পরে দেখি যে আসলে এটা অক্টালে যাবে না বাইনারিতে যাবে না হেক্সাডেসিমালে যাবে, এই মানটা আমরা বের করে নিই। কিন্তু আমরা যে n এর মানটা বের করব এই পদ্ধতি কিন্তু আমরা করি না। দেখো আজকে আমরা n এর মান বের করব কিভাবে, সঠিক পদ্ধতি সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে দেখো এক নম্বর সমস্যাটা কি, যে 123n। তাহলে দেখো যে 123n, তাহলে এখানে আমরা যে এই যে আমরা অঙ্ক করি, দেখো যে 1010 বাইনারি, তারপর হচ্ছে মনে করো যে 55 অক্টাল 5c হেক্সাডেসিমাল। তাহলে এই সংখ্যাগুলো যখন থাকে তখন কিন্তু আমরা সবগুলাকে কিসে রূপান্তর করার সময়, দশমিকে রূপান্তর করার সময় সংখ্যা ইনটু বেজ একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করি। তখন কি হয় দেখি যে বেজের কাছে 2, 8 এবং 16 এর যে মানগুলো আছে এগুলো শুধুমাত্র পরিবর্তন ঘটে। তাহলে এখানে যে 123n আছে, n এর মান 2 হইতে পারে, 8 হইতে পারে, 16 হইতে পারে, বা বাকি অন্য কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা হইতে পারে। তাহলে আমরা সংখ্যা ইনটু বেজের যে সূত্রটা আছে সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করে দেখি যে 1 ইনটু n, 2 ইনটু n প্লাস 3 ইনটু n। এরপর কি আছে দেখো যে সংখ্যা ইনটু বেজের ক্ষেত্রে যে ডান সাইড থেকে পর্যায়ক্রমিক সংখ্যা এই বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে 1 এবং 2, তাহলে 1 এর সাথে n স্কয়ার গুণ করলে n স্কয়ার, 2 এর সাথে n গুণ করলে 2n। আর আমরা জানি যে a0 সমান কত, 1, তাহলে n0 সমান 1 প্লাস 3, তাহলে আমরা এই মানটা পাইলাম। এখন দেখো যে এর দশমিক মান দেওয়া আছে কত, 8310। তাহলে শর্ত মতে n স্কয়ার প্লাস 2n প্লাস 3 সমান কত, আমরা 83 ধরতে পারি। তাহলে সেই ক্ষেত্রে n স্কয়ার প্লাস 2n প্লাস 3, আর এইটা এই পাশে আছে, আমরা এই পাশে নিয়ে আসবো, মাইনাস 83 সমান কত, 0। তাহলে n স্কয়ার প্লাস 2n সমান কত হবে, প্লাস মাইনাস 80, তাহলে সমান 0। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা একটা মিডল টার্ম করতে পারি। তাহলে মিডল টার্ম দেখো যে এখানে 2n আছে আর এখানে কোনো সংখ্যা নাই, তাহলে এখানে 80 আছে, তাহলে আমরা 80 বুঝাইতে পারবো। তাহলে 8 10 এ 80, তো সেই ক্ষেত্রে n স্কয়ার প্লাস 10n মাইনাস 8n মাইনাস 80 সমান কত, 0। এখানে দেখো যে 10 এর ভিতর থেকে 8 বাদ দিলে প্লাস 2n হয়, তাহলে আমরা যদি n কমন নিই তাহলে n থাকে প্লাস 10 মাইনাস 8, আর এই যে n মাইনাসে মাইনাসে কি প্লাস, 8 10 এ কত, 80 সমান কত, 0। তাহলে দেখো যে n প্লাস 10 আর n মাইনাস 8 এই শর্তটা আমাদের আসলো, সমান কত, 0। তাহলে এখন আমরা লিখতে পারি যে n মাইনাস n প্লাস 10 সমান কত, 0। n সমান এখানে হচ্ছে কি মাইনাস 10, যা গ্রহণযোগ্য নয়। আরেকটা হচ্ছে কি n মাইনাস 8 সমান কত, 0। তাহলে n সমান কত, 8। তাহলে আমরা জানি যে যখন আমরা মিডল টার্ম করি যে মানটা মাইনাস আসে সেই মানটা কিন্তু গ্রহণযোগ্য হয় না, বা যেই মানটা আমাদের প্লাস আসে সেটা হচ্ছে গ্রহণযোগ্য হয়। তাহলে অতএব n এর মান কত আমাদের আসলো, 8 আসলো। তাহলে এই একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি আছে, দেখো আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 2 নম্বরের 103n এর দশমিক মান 67 হলে n এর মান কত। তাহলে আমরা 2 নম্বর পদ্ধতিটা করি। তাহলে 103n, তাহলে ওই একই রকম সূত্র, সংখ্যা ইনটু বেস। তাহলে সেই ক্ষেত্রে 1 ইনটু n প্লাস 0 ইনটু n প্লাস 3 ইনটু n। তাহলে এখানে ওই যে সংখ্যা ইনটু বেসের ক্ষেত্রে ডান পাশ থেকে আবার পর্যায়ক্রমিক বাড়ে আমাদের যে সূত্রটা আছে, তাহলে n স্কয়ার প্লাস 0 প্লাস 3 আর 1 গুণ করলে 3 কে 3, তাহলে এখানে আসলো কি n স্কয়ার প্লাস 3। তাহলে শর্ত মতে আমাদের মানটা কত দেওয়া আছে, দেখো 6710, n স্কয়ার প্লাস 3 সমান কত, 67। তাহলে n স্কয়ার আমরা এখান থেকে যদি এবারে বের করে দিই
তাহলে এখানে 67 মাইনাস 3, তাহলে n স্কয়ার সমান কত 64 হচ্ছে। তাহলে আমরা এটাকে যদি এই পাশে বর্গমূল করি তাহলে হচ্ছে n সমান √64, অতএব n সমান কত 8। কখনো আমাদের মিডল টার্ম করা লাগবে, আবার কখনো সরাসরি মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো যে আমরা যে ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে যে n এর মানটা বের করি, এখানে কিন্তু আমাদের n এর মান হয়, কিন্তু আমরা কি করি ওই ক্যালকুলেটরে সরাসরি 8 গুণ করি, কখনো 16 গুণ করি, কখনো 2 গুণ করি, করার পরে আমরা প্রমাণ করি, কিন্তু আমাদের কি n এর মানটা কিন্তু আমরা আসলে বের করতে পারি না। তাহলে এখানে দেখো যে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা n এর মানটা বের করতে পারি।